গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মানসী ব্লগে সবাইকে স্বাগত থাকলো। তো তোমরা সবাই কেমন আছো বলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও সবাই খুবই ভালো আছি। আর এতদিনের পরে ভিডিও ছাড়লাম। আমার পুরনো বন্ধুরা, আমার ফ্যামিলি সবাই কেমন আছো বলো, কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমরা সবাই কেমন আছো। আর এই যে দেখো, সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করে নিয়ে আমি বেডরুমে চলে এসেছি। এই যে বেডরুমে বিছানাটা ঠিক করে নিয়েছি। তারপরে বালিশ, এই যে দেখো বন্ধুরা, আমার বালিশের দুটো করে কভার পরিয়ে রাখি। কেন বলো তো? আমার যখন একটা ময়লা হয় একটা বের করে নিই, আর একটা তো ভেতরে থাকে। তো এইভাবেই আমি করি। আর এই যে এই ইউটিউব করার জন্য বন্ধুরা অনেকে অনেক কথাও আমাকে বলেছে, মানে আমাদের চেনা জানা লোক। এবার কি বলো তো, বলে সবাই যে ইউটিউব করে কি করে নিবে, এত লোক তো অনেকে অনেক কিছু করে নিচ্ছে, আর এও অনেক কিছু করে নিবে। এবার অনেকে অনেক কথা বলছে। এবার কি বলো তো, সত্যি কথা, যতদিন না ইউটিউবে সাকসেস হয় ততদিন কারোর মুখ বন্ধ করা যায় না। এটা কিন্তু একদম পারফেক্ট কথা। জানি না সাকসেস হব কি না, কিন্তু এই কথাগুলো শুনতে হয়, সামনাসামনি পড়তে হয়। কাউকে কিছু বললি না যে জানি না তো কত দূর এগাতে পারবো কি পারবো না, তখন বলে দিলে তখন একটা কথার দাম থাকবে না। হ্যাঁ বলেছিল, কই আজ পর্যন্ত টিকে থাকতে পারলো না, বন্ধ করে দিল। তো এটা তো বলাটা ঠিক নয়। কখন ভিডিও হয়তো ভাইরাল হতেও পারে, সেটা তো বলা যায় না। এবার আমার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছেটা আমি করছি। কেন, প্রত্যেক মেয়ে চায় নিজের পায়ে দাঁড়ানো। এবার কম বেশি আমরা হাউস ওয়াইফ, সেরকম বেশি কিছু করে উঠতে পারিনি। এবারে কি হচ্ছে, সংসারে কাজকর্মটা আমি একটু শেয়ার করি। তো এবার সবার দেখাশোনা কমপ্লিট করার পরে আমি আমার নিজের জন্য সময় কিছু একটু বের করে করছি। তো এটা তো খারাপ নয়। এটা কি খারাপ? তো এই জন্য এইটুকু কাজ করি। আবার রোজও ছাড়তে সময় পাই না, একদিন বাদে বা দুদিন 3 দিন বাদে এরকমই ছাড়ি। তো একটু সময় বের করে নিজের জন্য কিছুটা করা। এবার যে ইউটিউব ধরেই আমি পড়ে আছি সেরকমও তো নয়, যে হ্যাঁ আমি যতটা সময় পাই ওইটুকুতে যদি ছাড়তে পারি তো ভালো কথা, না ছাড়তে পারি তো কিছু করার নেই। ওইভাবেই কাজটা আমি চালিয়ে যাচ্ছি। যদি সাকসেস হলাম তো ওদের একদিন মুখ বন্ধ হবে, আর যদি না সাকসেস হই তাহলে আর কিছু বলার থাকবে না। এবার কি বলো তো বন্ধুরা, সবাই সবার পাশে থাকাটাই উচিত। আমার ইউটিউবে মেসেজ করেছিল যে সবাই সবার পাশে থাকা। হ্যাঁ এটা ঠিক, যারা নতুন না তাদের ভিডিওটা দেখবে অনেকে কম দেখে, আর যাদের পুরনো ভিডিও ওরা ভাইরাল হয়ে গেছে তো ওদের ভিডিওটা বেশি সবাই দেখে, দেখতেও ভালোবাসে। নতুনদের অল্প অল্প করে হয়তো কিছুটা দেখলো, টেনে দিল, এরকম করেই দেখে, পুরোটা দেখে না। আর সাকসেস হতে হলে অনেক টাইম লাগবে, তাড়াতাড়ি হয় না। এবার আমাদের ভিডিওর কোয়ালিটি এইরকম, যতটা পারি ভালো করার চেষ্টা করি। তো এইভাবে ছাড়ি। এই যে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝাড়ু লাগানোটাও কমপ্লিট হয়ে গেছে। এবার কি করলাম, ডাইনিং রুমে ডাইনিং টেবিলে ওরা যে সব খেয়েছিল কিছু জিনিস ফেলে রেখেছে, আর জলও ফেলে দিয়েছে। ওই জন্য ওটা কি করছিলাম, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ঝাড়ুটা লাগিয়ে দিয়ে দিয়ে জল ফেলেছিল ওটাতে পরিষ্কার করে দিলাম। আর চিপস খেয়েছিল আমার ছেলে, তো ওই পেপারটাও ফেলে রেখেছিল সেরকম টেবিলে, তো ওটাও তুলে নিলাম। তুলে নিয়ে টেবিলটা মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এবার কি জানো তো, দেওয়ালের সাইডে এক সাইডে টেবিলটা কেন করে দিয়েছি, না করলে আমরা তো রেন্ট হাউসে থাকি, আর ডাইনিং রুমটা এত বেশ একদম ঠিক আছে, কিন্তু এতটাও ইয়ে নয় আমার। আর আমার ডাইনিং টেবিলটা বেশ বড়, ওই জন্য আমি কি করেছিলাম, সেট করে দিয়েছিলাম যাতে যাওয়া আসা রাস্তাটা পুরো ব্লক না হয় আর কি। তো ওই জন্য পাশে এক সাইডে থাকলে দিলে সবাই 6জন বসে যায়। সব কিছু বাসি কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি স্নান করে এই যে দেখো নিজে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে।
যে এত পরিমাণে চুল উঠে যায়, কোনো কিছু করাও যাচ্ছে না। ট্রিটমেন্ট কী করব, যা করি তা ঠান্ডা লেগে যায়, ওই জন্য ট্রিটমেন্টও বেশি করতে পারি না। আর তেল নিব তো হাঁচি হয়ে যাবে এরকম, মানে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে আমাকে, ওই জন্য অল্প কিছুটা, মানে যেটা না করলে নয় আমি সেটাই করি। কোনো ক্রিমও ইউজ করতে পারি না, আমাকে প্রচুর ঠান্ডা লাগে। তো এই যে দেখো চুলটা তবুও একটু করে এই যে দেখি ইউটিউবে অনেক কিছু ভিডিও দেখি, তো কিছু কেয়ার করি নিজের চুলের জন্য। চুল দেখো, মেয়েদের চুল থাকলে খুবই ভালো লাগে দেখতে। চুলটাই তো সবার, মানে প্রথমে সৌন্দর্যটা চুল। চুল যদি উঠে যায়, টাকলা হয়ে গেলে ভালো লাগবে বলো? তো এই জন্য আমি কী করি, চুলটাকে একটু অল্প করে যত্ন নিই। যত ঠান্ডা লাগবে আমি ছাড়ি না হাল, কিন্তু করতেই থাকি। অল্প হলেও একটু তো টাচে থাক, না টাচে থাকলে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। ওই জন্য হালকা কিছু না কিছু ট্রিটমেন্ট করি, পুরোটা হাল ছেড়ে দিইনি। ওটা পরে নিলাম। এইভাবে সিঁদুর পরলে কি বলো তো বন্ধুরা, এক স্বামীর মঙ্গল হয়। একটা কপাল ভর্তি করে সিঁথিতে সিঁদুর পরো, দেখবে তার সৌন্দর্যটা কেমন লাগে, আর একটু অল্প করে পরো, তার সৌন্দর্যটা কেমন লাগে, এটা নিজেরাই বুঝতে পারবে। আর স্বামীর মঙ্গলের জন্য আমি এইভাবেই পড়ি। আর একটা দেখবে মেয়েদের সংসারের যে লক্ষ্মীশ্রী না, অনেকের মানে ইয়েতেই বোঝা যায়, আচরণেই বোঝা যায়। তো আমি জানি না আমি কতটা কি করতে পারি, তবু নিজের চেষ্টা করি যাতে স্বামীর মঙ্গল হয়। তারপরে আমার ঠাকুর ঘরে চলে এলাম, আমার গোপালবাবু ঘুমাচ্ছে। তো দেখো আমার 4জন গোপু ঘুমাচ্ছে। তো ওদের সেবা তো বড় সেবা জানো। তো এদেরকে পুজো করে উঠতে আমার একটু অনেকটা সময় লাগে। তো তাড়াতাড়ি ঘুম থেকে আমরা উঠেছি 4:30 থেকে। 4:30 থেকে উঠে এই যে বাচ্চার টিফিন বানানো, তারপরে সবাইকে খেতে দেওয়ার পরে নিজে একটু চা খেয়েছিলাম। চা খাওয়ার পরে 4জন গোপালের সেবা করা, তারপরে আর অন্যান্য ঠাকুর আছে ওদের সেবা করা, মানে যথেষ্ট টাইম লাগে, বুঝতেই পারছো। দেখো তোমরা সবাই, আমার গোপাল 4জন উপরে আলাদা জায়গায় আছে, আর সব ঠাকুর আলাদা জায়গায় আছে। তো এই যে দেখো আমার নন্দবাবু বসে আছে। তো ঠাকুরের এই যে ধূপ ফুপ, মানে আগের দিন সন্ধ্যা দিয়েছিলাম, এটা গুছিয়ে পরিষ্কার করে মুছে নিব। আর থালি এগুলো ধুয়েও নিয়ে আসবো। এটা প্রথমে আগে একটা থালিতে গুছিয়ে নিই। এই যে পুজো করে নিলাম। পুজো করে নেওয়ার পরে এই যে সবজি কাটতে বসে গেছি। সজনে ডাঁটা, আলু দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝাল হবে, আর ডিমের ঝোল হবে,
আর একটা ভাজাভাজি হবে। তো ওই জন্য কী করেছিলাম, আগে খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে সবজি কাটতে বসলাম। তো ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপর ডিম আলু সেদ্ধ ওই পাশে বসিয়ে দিয়েছি। আর কে অমলেট খাবে, কে সেদ্ধ ডিমের ঝোল খাবে। তো এই আমাদের মানে ঘরে এ এক রকমের খাবে, সে আর এক রকমের খাবে। তো এই যে দেখো ঝোল হয়ে গেছে, তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।